আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব দণ্ডবিধি থেকে ৫৩ ধারায় উল্লেখ রয়েছে পানিশমেন্ট বা শাস্তি, সেটার দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে জেনেছিলাম দণ্ডবিধির যে শাস্তি, সেখানে কত প্রকার শাস্তি রয়েছে এবং সেইখান থেকে প্রথম যে শাস্তি ছিল মৃত্যুদণ্ড, সেটা সম্পর্কে জেনেছিলাম। যদি আপনারা আমার আগের ভিডিওটি না জেনে থাকেন তাহলে আই বাটনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে যেয়ে দেখে আসতে পারেন। এখন চলে যাব আমাদের দ্বিতীয় পার্টে। তো চলুন আজকের আমাদের দ্বিতীয় পার্টটা কি। দ্বিতীয় পার্ট হচ্ছে দ্বিতীয় শাস্তি, যে ৫ প্রকার শাস্তি, তার দ্বিতীয় শাস্তি হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন আমরা এই সম্পর্কে জানবো, তো চলুন এটা সম্পর্কে জেনে আসি। লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড, এই শব্দটা শুনলে আমাদের মাথার ভিতরে ঘুরপাক খায় যে আসলে যাবজ্জীবন দণ্ডটা কি, এটা কয় বছর, এটা আমাদের আদালত যে যারা অপরাধ করে তাদেরকে প্রদান করে, এটা কয় বছরের জন্য হয়, ২০ বছর নাকি ৩০ বছর নাকি মৃত্যুর আগ পর্যন্ত। তো আমরা আগে এটা জেনে নিব, তারপরে দণ্ডবিধিতে কোন কোন ধারায় এটি উল্লেখ রয়েছে সেটি জানব। এটি জানতে হলে আমাদের খুব সম্প্রতি আমাদের যে আপিল বিভাগ, সেখানে একটা কেস ছিল আতাউর মৃধা ভার্সেস স্টেট, ২০২০ সালের ডিসেম্বর মাসের ১ তারিখে এটি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা দেখলে আমরা দেখতে পারবো যে দণ্ডবিধির ৫৫, ৫৭ এবং ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক ধারা ৩১ যদি আমরা অধ্যয়ন করি, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বলতে ৩০ বছর বোঝায়। এবং যদি কোনো আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ সাল অনুযায়ী যদি কাউকে পানিশমেন্ট বা যদি কাউকে শাস্তি দিয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই হবে আমৃত্যু কারাবাস। এখানে উল্লেখ আছে যে যদি কোনো আদালত এই আইন অনুযায়ী কাউকে দণ্ড দিয়ে থাকে, তবে সেখানে ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক ধারা প্রাধান্য পাবে না। ওই যে ব্যক্তি অপরাধ করেছে, ওই ব্যক্তি যদি বিচার চলাকালীন সময়ে কারাবাস বরণ করে, সেটা এখান থেকে বাদ যাবে না। সে আমৃত্যু মানে মৃত্যুর আগ পর্যন্ত এই কারাবাসটি ভোগ করতে হবে তাকে। এখন আমরা জানবো যে কখন কারাবাসটি ৩০ বছর এবং কখন ২০ বছর হবে। ৩০ বছর কখন হবে? আমাদের দণ্ডবিধিতে ৫৭ ধারা অনুযায়ী যখন ভগ্নাংশ, যখন অপরাধ বা আমাদের যে শাস্তি দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড, এটি ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হয় বা ভগ্নাংশ করতে হয়, তখন শাস্তিটির মেয়াদ ৩০ বছর ধরা হয় এবং এটি সবসময় সশ্রম কারাদণ্ড হবে। এখন আপনারা বলবেন যে ভগ্নাংশটা কি? আমরা জানি যে ৩০২ ধারায় মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি বা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এখন আদালত যদি ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ১০,০০০ টাকা জরিমানা প্রদান করে, তাহলে ওই ব্যক্তি যদি ১০,০০০ টাকা না দিতে পারে বা তার যদি না সামর্থ্য থাকে, তাহলে আদালত কী করবে? তাহলে আদালত ওই শাস্তির জন্য, ওই ফাইনের জন্য সে এক্সট্রা তাকে আবার কারাদণ্ড দিতে পারে। এখন এই যে কারাদণ্ড দিবে এক্সট্রা, এইটা কিভাবে তারা নির্ণয় করবে? এই জন্য তারা ভগ্নাংশ করে, এবং ভগ্নাংশ করতে হলে আজীবন কারাদণ্ড তো আসলে কয় বছর সেটা তো জানা থাকে না তাদের, এই জন্য তারা ৩০ বছর ধরে নেয়, ৩০ বছর ধরে ভগ্নাংশ নির্ণয় করে। এটাই হচ্ছে আসলে ভগ্নাংশের বিষয়টা। এখন আমরা জানবো যে কখন ২০ বছর হবে, কখন মানে আমাদের কারাবাসের সময়টা ২০ বছর হবে। এটা উল্লেখ আছে দণ্ডবিধির ৫৫ ধারায়। ৫৫ ধারায় বলা হয়েছে সরকার ইচ্ছা করলে অপরাধী ব্যক্তির শাস্তি ৩০ বছর থেকে কমিয়ে ১০ বছর কমিয়ে ২০ বছর দিতে পারে। তো আমরা জানলাম যে কখন একজন অপরাধীর ৩০ বছর যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর, ২০ বছর এবং কখন আমৃত্যু কারাবাস। এখন আমরা জানবো যে দণ্ডবিধির কোন কোন ধারায় এটি উল্লেখ আছে যে কোন কোন ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া যাবে। বর্তমানে দণ্ডবিধিতে ৫৫টি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের কথা উল্লেখ রয়েছে। এখানে এক হচ্ছে ১২১ ধারা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে
তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে। 2 রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র 121-এর ক। 3 রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র সংগ্রহ 122 ধারা। 4 বিদ্রোহ 124-এর ক ধারা। 5 কোনো এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ 125 ধারা। 6 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নের জন্য সরকারি কর্মচারীর সহায়তা 128 ধারা। 7 উক্ত প্রকার পলাতক বন্দীকে সহায়তা 130 ধারা। 8 বিদ্রোহে সহায়তা 131 ধারা। 9 বিদ্রোহের সহায়তা সক্রিয়তা 132 ধারা। 10 মৃত্যুদণ্ড দেওয়াইবার জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান 194 ধারা। 11 যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াইবার জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান বা সৃজন 195 ধারা। 12 মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাকড়াও করিবার বিরুদ্ধে বাধা প্রদান 225 ধারা। 13 দণ্ডিত ব্যক্তিকে সরকার কর্তৃক গ্রেপ্তার না করা 222 ধারা। 14 দ্বীপান্তরিত ব্যক্তির মেয়াদের পূর্বে প্রত্যাবর্তন 226 ধারা। 15 মুদ্রা নকল বা জাল করা 232 ধারা। 16 ঐরূপ মুদ্রার আমদানি ও রপ্তানি 238 ধারা। 17 স্ট্যাম্প নকল বা জাল করা 225 ধারা। 18 খুন 302 ধারা। 19 নিম খুন 304 ধারা। 20 নাবালক ও উন্মাদের আত্মহত্যার সহায়তা 305 ধারা। 21 আঘাতের সহিত হত্যার প্রয়াস 307 ধারা। 22 ঠগ হওয়া 331 ধারা। 23 বিনা অনুমতিতে গর্ভপাত 313 ধারা। 24 ঐরূপ গর্ভপাতের দরুন গর্ভিণীর মৃত্যু হইলে 314 ধারা। 25 মারাত্মক অস্ত্রে গুরুতর আঘাত করা 326 ধারা। 26 জোর করিয়া কিছু আদায় করবার জন্য গুরুতর আঘাত 329 ধারা। 27 হত্যার জন্য ছিনতাই 364 ধারা। 28 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ করা 364 ক ধারা। 29 দাস ব্যবসা 331 ধারা। 30 বলাৎকার 376 ধারা। 31 অস্বাভাবিক যৌন অপরাধ 377 ধারা। 32 অপরাধের নামে জবরদস্তিমূলক আদায় 388 ধারা। 33 জবরদস্তিমূলক আদায় করবার জন্য ভয় প্রদর্শন 389 ধারা। 34 আঘাতের সহিত দস্যুতা 194 ধারা। 35 ডাকাতির দণ্ড 395 ধারা। 36 ডাকাতির সহিত হত্যা 396 ধারা। 37 ডাকাতের দলে থাকা 400 ধারা। 38 সরকারি কর্মচারী প্রভৃতি দ্বারা বিশ্বাসভঙ্গ 409 ধারা। 39 চোরাই মাল রাখা 402 ধারা। 40 চোরাই মালের ব্যবসা 413 ধারা। 41 গৃহে অগ্নিসংযোগ 436 ধারা। 42 জাহাজ প্রভৃতিতে অগ্নিসংযোগ 437 ধারা। 43 মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করিবার জন্য অনধিকার প্রবেশ 449 ধারা। 44 অনধিকার প্রবেশপূর্বক গুরুতর আঘাত 459 ধারা। 45 উক্ত অপরাধের সঙ্গী 460 ধারা। 46 মূল্যবান দলিল জাল 467 ধারা। 47 কোনো জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করা 471। 48 জালের উদ্দেশ্যে সিল প্রস্তুত 472 ধারা। 49 দলিল জাল বলিয়া জানিয়া খাঁটি বলিয়া ব্যবহার করিবার ইচ্ছা প্রকাশ করিয়া দখল 474 ধারা। 50 জালিয়াতির জন্য চিহ্ন প্রভৃতি নকল 475 ধারা। 51 উইল জাল ইত্যাদি 477 ধারা। 52 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধের সহায়তা 511 ধারা। 53 পত্র মুদ্রা সমূহ বা ব্যাংকনোট সমূহ জালকরণ 489 ক ধারা। 54 জাল বা মেকি পত্র মুদ্রা বা ব্যাংকনোট খাঁটি হিসেবে ব্যবহার করা 489 খ ধারা। 55 পত্র মুদ্রা বা জাল বা মেকি ব্যাংকনোট অধিকারকরণ 489 গ ধারা। এই মোট 55টি ধারায় মানে দণ্ডবিধির এই 55টি ধারায় যাবজ্জীবন মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে আদালত। তাহলে আমরা জানলাম যে কিভাবে একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করতে পারে কোনো অপরাধের বিরুদ্ধে। যদি এই নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, এবং আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।